তাহলে তোমার বিনিময় 40টা দিনার 40টা মোহর তোমাকে দিলাম, এটা নাও। সঙ্গে সঙ্গে ডাকতে বলে আমি আগে মনে করেছিলাম তুমি চোর, এখন দেখি তুমি একটা ধোঁকাবাজ মুনাফিক। তুমি কি জানো না? আরে হযরত উমর না দেখলো আমার মালিক না দেখলো, এই উমরের মালিক আমার মালিকের মালিক আমার মালিক আমার আল্লাহ কি দেখছে না? চিন্তা করছেন? একজন রাখালের ইমান, একজন সাধারণ রাখাল সে তোমার ফারুককে বলতেছে, হে পতি, তুমি আমার গোপনে ঘুষ দিতেছো, তুমি তো মুনাফিক, তুমি মুনাফিক, তুমি আমাকে গোপনে গোপনে দাও। এটা আমার আল্লাহ দেখছে তো, আল্লাহর কাছে যেতে হবে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই মনে কিছু করো না, তুমি যে আমারে চোর বললে মেনে নিলাম, কিন্তু আমারে মুনাফিক বললা, কারণটা কি? কারণটা কি? বলছে তোমার এই জন্যই মুনাফিক বললাম, তুমি আমার গোপনে ঘুষ দিতেছো, সুতরাং তুমি মুনাফিকই করতেছো, এটা আমার আল্লাহকে ভয় করো। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি মুসলমান, কিন্তু তুমি গোপনে আমারে ঘুষ দাও। আর এখন গোপনে না অফলাইনে ঘুষ নিচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? গোপনে না অফলাইনে নিচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, ভাই ঠিক আছে আমার ভুল হয়েছে, তোমার কাছে ক্ষমা চাই। হযরত উমর ফারুককে এত বড় একজন নেতা, তাকে মুনাফিক বলে গালি দেয়, তাকে চোর বলে গালি দেয়। হযরত উমর ফারুকের রাগ নাই। আর আমার দেশে নেতারা যদি একটু বলা যায়, দেখা যায় পরের দিন মামলা হয়ে গ্রেফতার হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? এত বড় খলিফা, তিনি তখন প্রতিনিধিত্ব করতেছেন, তারপরও তাকে মুনাফিক, চোর, বাটপার যা বলছে, মুখে আসছে তা বলতেছে, কিন্তু উমর রাগে না, চুপ করে বসে আছে। যার হযরত উমর ফারুক যে রাস্তাতে যায়, সেই রাস্তায় 40টা দিন পর্যন্ত শয়তান ভয় ঢোকে না। সেই উমরের মতো মানুষ খালি কোরআন মানার কারণে, কোরআন বুঝার কারণে ধৈর্য ধরে পড়ে আছে। এবার ডাকতে বলে, ও রাখাল, তোমার কি জীবনে কোনো চাপা নাই? বলে, শুনে নাও প্রতীক, আমার দুইটা জিনিস আমি চাই যদি আমার আল্লাহ পুরা করে। একটা হলো নাম্বার ওয়ান হলো আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু দেয়, যেন আমার মরণ যন্ত্রণা আমার রব্বি কারীম আমারে কমায় দেয়। পৃথিবীর মধ্যে 3টা বিপদ, এক নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই 3টা বিপদ রে ও পতি, 1 নাম্বার হলো আমার মরণ যন্ত্রণা যেন আল্লাহ না দেয়, যেন ইমানের সঙ্গে মরণ হয়, আর আমার আল্লাহ যেন আমাকে একটা জান্নাত দেয়। 2 নাম্বার চা হলো এই রাজ্য পরিচালনা করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমার জীবনে শখ, যার ভয়ে ঘুষ চলে না, যার ভয়ে সুদ চলে না, যার ভয়ে জিনা ব্যভিচার হয় না, সেই উমর ফারুককে যদি আমি জীবনে এই 2 নয়ন ভরে দেখতে পারতাম, তাহলে আমার জীবনে আর কোনো চা ছিল না। এই 2টা জিনিস চাই। হযরত উমর ফারুক হাত উঠায় বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, এই রাখালকে তুমি ইমানের সঙ্গে মৃত্যু দিয়ে দিও, আর আল্লাহ তুমি একটা জান্নাত দিয়ে দিও। রাখাল ক্ষিপ্ত হয়ে বলে, চোর, তুমি আমার জন্য দোয়া করো, তোমার দোয়া কবুল হইব? তুমি তো মুনাফিক মুসলমান, তোমার দোয়া কি কবুল হইব? তুমি আমার জন্য দোয়া করো। উমর ফারুক এবার বলে, ভাই তুমি আমার যাই বলো রাগ করো, তোমার জন্য দোয়া করে গেলাম। 2 নাম্বার, তুমি উমরকে দেখতে চাও? বলে, জি, আমার জীবনে উমরকে দেখার জন্য আমি একাধিকবার গিয়েছি মসজিদ নববীর মধ্যে, কিন্তু একবারও যাইতে পারি নাই। দামি মানুষ, কোটি টাকার মালিক যারা, ওই ময়দান তারা ধরে রাখে, যার কারণে আমার উমরের সঙ্গে দেখা করার সুযোগ হয় নাই, কথাও বলতে পারি নাই। বড় দুঃখ মনের ভিতরে, জীবনে একবার হলো হযরত উমরকে আমি সরাসরি দেখতে চাই। ডাকতে বলেন খলিফা হযরত উমর ফারুক, ছদ্মবেশী উমর ফারুক ডাকতে বলে, ও রাখাল, তুমি আজকে ফজরের নামাজটা ওই মসজিদে নববীর মধ্যে যা পড়বা, কারণ আজকে ফজরের নামাজের ইমামতি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন নেতা দেখছেন, ইমামতি করে। আর আমাদের দেশের নেতাদের যদি কই ভাই জানাজার নামাজ পড়েন দি,
6 সেজ বা কয়টা আপনার 6 তাকবীর 25 তাকবীর দিয়ে দিব, 3 তাকবীর দিয়ে দিব। অসংখ্য মুসলমান এমন নেতা যিনি ফজরের নামাজের ইমামতি করেন, জুম্মার নামাজের ইমামতি করেন, জোহরের নামাজের ইমামতি করেন, ফজরের নামাজের ইমামতি করেন। মারহাবা বলেন না? বলিয়া চলে গেলেন মুসলমান। এবার বাড়ি আসলেন, রাখাল বাড়ি আসলেন। বাড়ি আসিয়া কি করলেন? মাগরিবের নামাজ, ঈশার নামাজ আদায় করে চিন্তা করে, হারে এই লোকটাকে এত গালি দিলাম, একবার উত্তেজিত হলো না। এই লোকটাকে এত বকা দিলাম, মন খারাপ করলো না। এই লোকটা যে এত ভালো মানুষ, এই লোকটার মতো ভালো মানুষ আর জগতে পাওয়া যায় না মনে হয়। লোকটা আর জানতেন যা বলেছে মিথ্যা বলে নাই। আমি আজকে ফজরের নামাজ মসজিদে নববীর মধ্যে যেয়ে পড়ব, আর হযরত ওমরকে দেখব। যেহেতু লোকটা বলেছে যদি দেখা হয় তাহলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। উনি কি করলেন? ঈশার নামাজটা আদায় করে রওনা দিলেন। গুটি গুটি পায়ে রওনা দিয়ে চলে গেলেন মসজিদ নববীর মধ্যে। এবার উনি গেলেন যখন রাত গভীর, দেখেন এমন সময় মুসলমান তাহাজ্জুদের নামাজ ওই মসজিদের ভিতরে দেখে দাঁড়ায় দাঁড়ায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। ও মুসলমান নামাজে পড়তেছেন, আযান তখন হয় নাই। উনি নামাজ পড়ে বসে আছেন। এমন সময় আযান দিল, মসজিদ আযান দিল। আযান দিলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইয়া ওই মুসলমান কি বসলেন, এইবার উনি রাখাল যে বসলেন। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দেখেই বলেন, ভাই আপনাকে তো ইতিপূর্বে কোনোদিন সামনের কাতারে দেখি নাই, আপনার বাড়ি কই গো? আপনি কি মসজিদে নিয়মিত মুসল্লি? বলে আমি নিয়মিত মুসল্লি না, আমার বাড়ি পাশের গ্রামে। আরে আজকে কি আপনি বলেন, আগে বলেন হযরত ওমর ফারুক কি ইমামতি করবে কে? আজকে ফজরের নামাজের ইমামতি করবে কে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই বসেন, আযান তো কেবলমাত্র হলো, আজকে ফজরের নামাজের ইমামতি করবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হুজুরে জোরে বলেন মারহাবা। ওমরে ফারুক ওনাকে বলছে, ভাই ওমরে ফারুক নামাজ পড়তে কি খবর? আমার জীবনের শখ, ওনাকে একটু দেখবো। তা কইছে, ভাই তুমি আইবা আজকে কেন? কয় হুজুর আজকে বসবো সামনে, আর আগামীকাল থেকে আমি আর সামনে বসবো না। আজকে দেখা হয়ে গেলে আর আমি সামনে বসবো না। গায়ের মধ্যে কাপড়ের মধ্যে ময়লা, গরিব রাখালের কাপড়ের মধ্যে ময়লা, কাপড় সিরা ছুটো কাপড়, সামনের কাতারে যে বসছে। তুমি বলতেছে আমি এই কাপড় নিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ভাই আপনি প্রতিদিন আসবেন, প্রতিদিন সামনের কাতারে দাঁড়াবেন, কারণ একমাত্র ইমাম ব্যতীত মসজিদের মধ্যে কারোর জায়গা নির্ধারিত নয়। আজকে আমাদের দেশে অসংখ্য মসজিদের মধ্যে যা দেখবেন, ইমামের জায়গাও ব্যতীত, ইমামের জায়গা থাক আর না থাক, সভাপতির জায়গা, সেক্রেটারির জায়গা, হাজী সাহেবের জায়গা নির্দিষ্ট আছে, জায়নামাজ পড়া আছে। মুসল্লিরা দাঁড়ায় গেছে মসজিদের মধ্যে নামাজে, কিন্তু জায়নামাজ খালি রয়েছে। ইমাম জিগায়, ইমামরে জিগায়, ইমাম সাহেব এনে কেউ দাঁড়াবে নেই। কয় এখানে দাঁড়াইবে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এখানে দাঁড়াইবে কোন সাহেব? কয় এখানে দাঁড়াইবে মুসলমান এমপি সাহেব। এখানে দাঁড়াইব কি? মুসলমান ফাঁকা আছে। কয় এখানে দাঁড়াইব মসজিদের সভাপতি। দেখা যায় সভাপতি আসে নাই, দেখা যায় জায়গাটা পুরো খালি রয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? অসংখ্য মসজিদে জায়নামাজ পেরে রাখছে, যেন বাপদাদার সম্পদ আল্লাহর ঘর ভাগ করে নিছে। ওই জায়গার কেউ দাঁড়াবে না, ওখানে হাজী সাহেব দাঁড়াবে। আর হাজী সাহেব দাঁড়াইতে না, ইমাম এখন নত মানুষ। হুজুর হাজী সাহেব আপনি তো আসেন নাই, দাঁড়িয়ে গেছেন পারে, আমি পরে এসে তাই বললাম আমরা জায়নামাজ কেউ দাঁড়াবে। যে মসজিদে ইমাম ব্যতীত অন্য মানুষ অগ্রাধিকার খাটাতে চায়, ওই মসজিদে নামাজ হবে না, কারণ মালিকানা খাটাইতে চায়। একমাত্র ইমাম ব্যতীত সব জায়নামাজ উঠিয়ে দাও। গরিব ধনী যে আসবে সবার জন্য, যে আগে আসবে সে আগে বসবে। যারা বলেন ঠিক কিনা? যদি আপনাকে কেউ হাত ধরে সামনে দেয় আলহামদুলিল্লাহ, যদি কেউ দেয়, আপনি গার পথ দিয়ে যেভাবে যাচ্ছেন, সামনের কাতারে যাচ্ছেন, আর যেভাবে মানুষকে ডেম্মাইতেছেন, যেভাবে মানুষকে মসজিদের ধনী গরিব সব, বাংলাদেশ অধিকাংশ মসজিদে ধনী গরিব যাচাই বাছাই করা শুরু করছে। যদি কেউ মহব্বত করে ডাক দেয় সেটা ভিন্ন ব্যাপার, সম্মান করে ডাক দেয় সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি অসংখ্য মসজিদে দেখেছি ইমাম সাহেবের পাশে জায়নামাজ খালি, কয়েকটা পাশে পাতা আছে, আবার মসজিদের মধ্যে চেয়ার পাইতে থুইছে, চেয়ারের পিজার পাইতে থুইছে, চেয়ার আর কেউ বসবে না, ওই লোক আসবে, ওই সেই পঙ্গু বেটা,
কোন দিও এখন সামনে থেকে দেশো নিয়ে ওই যে মাথায় বেতালা পড়বো এই জন্য চেয়ারটা খালি আছে, চেয়ার অনেক ফাঁকাই রয়েছে, উনি আসে নাই চেয়ার খালি। কি অবস্থা! এটা কি ইসলামের বিধান? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আদান শেষ সব বনতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারা যে যেখানে আছেন সবাই সুন্নাত নামাজ আদায় করেন। সুন্নাত নামাজ সব আদায় করে বসলেন। ফরজ নামাজের সময় হয়ে গেল। হযরতে খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। লোকজন উঠে দাঁড়াইলেন নামাজের জন্য। আর ওনাকে দেখে এবার রাখাল বারে বারে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকজন বলে কি হলো, তুমি আল্লাহু আকবার দাও, কারণ কি? এখনো তো নামাজ ইমাম সাহেব শুরু করে নাই। ইমাম সাহেব নামাজ দাঁড়াইছেন, সূরা কিরাত ভুল করে, তাহলে তুমি তাকবীর দিবা, কিন্তু তুমি আগেই তাকবীর দাও। কারণটা কি? কারণ সব মানুষ তো ওনার দিকে তেড়ে গেলেন, তুমি এই পাগল দাঁড়াইছে সামনে এসে নামাজটা তো নষ্ট করলো। সব লোকজন যখন ওনার দিকে তেড়ে গেলেন, হযরতে খলিফা হযরত ওমর ফারুক বুঝতে পেরেছে সেই পাগলটা আসছে। ডাকতে বলে, ভাই আপনারা শান্ত হন, নামাজ শেষ করে আমি ফয়সালা দিব, তার আগে না। কারণ নামাজটা আগে সুন্দরভাবে সময় হয়ে গেছে, আদায় করে নেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওক্তি হয়ে গেছে, এখন আদায় করেন, তারপরে সমাধান দিব। কিন্তু রাখালের তো মনে মনে চোর বেটা, সেই গুন্ডা বেটা নামাজ পড়াইতে ঘটনাটা কি? এবার যখন মুসলমান ডাকতে বলেন, ভাই সবাই নামাজ শেষ হয়ে গেল। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই আপনাকে ভালোবেসে কাছে বসতে দিলাম, আপনি এরকম তাকবীর দিলেন, আল্লাহু আকবার ধ্বনি দিলেন, কারণটা কি? বলে, শোনেন কেন দিছি। গতকালকে এই লোকটার সঙ্গে আমার দেখা হয়েছিল, ওনার গায়ের মধ্যে কাপড়ের মধ্যে 22টা তালি ছিল। আর এই লোকটাই আমারে বলছিল দুধ দিতে বলেছিল, আমি দুধ দিই নাই। এরপরে আমার ঘুষ দিয়েছিল 40টা মোহর দিয়েছিল, এই মোহর আমি নিই নাই। কারণ উনি আমার একটা চোর, উনি একটা মুনাফিক মানুষ, উনি কেমনে ইমামতি করে আমার বুঝে আসে না। আমার হযরত ওমর ফারুককে আসবে না, উনাকে দেখার জন্য আমি আসছি। উনাকে তো দেখার জন্য আসি নাই, আমি আসছি খলিফা হযরত ওমর ফারুককে দেখার জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক, দেখো ভাই, তুমি যাকে চোর বলছো, তুমি যাকে মুনাফিক বলছো, উনি আর কেউ নয়, উনি হলেন আমাদের খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কই কি কোন? কহ যেটা সত্য সেটা বলতেছে। পরে ওমর ফারুক ডাকতে বলেন, ভাই গতকালকে এই হয়েছিল, এই হয়েছিল, এই শোনেন। তখন সঙ্গে সঙ্গে লোকটা বেহুশ হয়ে পড়ে গেলেন। আরে যার কথা শুনলে মানুষ থরথর করে কাঁপে, তাকে আমি গালি দিয়েছি, তাকে মন্দ বলেছি, একবার আমার দিকে চোখ পাকাই নাই, একবার আমার ধমক দেয় নাই, রাগ করেন নাই। আরে এমন খলিফা, আমি তাকে কি না জানতে কত কথা শোনায় ফেলেছি। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, ধরে বলে, রাখাল রে, আজকে তুমি আমারে আজকে চোখ খুলে দিছো, আমার আর বুঝতে বাকি নাই। কারণ এই দুনিয়ার মধ্যে কোরআন যারা মানে জীবনেও ঘুষ খাইতে পারে না, দুর্নীতি করে না, এটা আমি প্রমাণ করেছি। আর ছদ্মবেশে যখন মহল্লার মধ্যে গিয়েছি, আমি নিজ চোখে দেখেছি একজন রাখাল হইয়া এই দুনিয়ার মধ্যে অর্থের লোভ করে নাই, গরিব মানুষের সম্পদের লোভ করে নাই। তার ইমানি জজবা, তার ইমানটা দেখে আমি খলিফা হযরত ওমর ফারুক বড় আশ্চর্য হয়ে গেছি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপ তোমাকে যেন একটা জান্নাত দান করে। আর তোমাকে দেখা, তোমাকে আমিও দেখেছি, তুমিও দেখেছো, আর এখন তুমি আমাকে প্রাণ ভরে দেখে না। হুজুরে বলেন মারহাবা। চিন্তা করছেন যে লোকটা এইভাবে ছদ্মবেশে, শুধু তাই নয় মুসলমান শোনা নাও, খলিফা হযরত ওমর ফারুক একদিন রাতের অন্ধকারে ছদ্মবেশে উনি রওনা দিলে, যা দেখলেন জিন্ন শূন্য একটা ঘর। এই ঘরের মধ্যে যা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরের ভিতরে কাজনি আযাব, ওয়ালাইকুম আসসালাম। কয় ঘরের ভিতর থেকে এক মহিলা বাইরে আসলো, একটা মেয়ে ছেলে বাইরে আসলো, কাবু মহিলা, ঘরের ভিতরে বাচ্চারা কান্দে, অনাহারে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, মা
তুমি ঘরের মধ্যেই ভাঙ্গাচুরো ঘরের মধ্যে বসে আছো, খাবার টাবার আসেনি ঘরের মধ্যে। কয় বাবার আজ 3 দিন আমি অনাহারে 3 দিন খানা খাই না। খলিফা তোমারে ফারুক ডাক দে, কয় মা এটা কুমর জানে? তুমি কুমরের কাছে জানাইছো, কুমর কি জানে? মহিলা কয় বড়া পড়া উমর, তারে কেন জানাবো? সে তো আমার খলিফা, সে আমার খবর নেবে, আমি কেন তার কাছে যাব? আমি কি দায় ঠিক আছি তার কাছে যাব? চিন্তা করছে মহিলা, বলতেছে আমি কি দায় ঠেকছি না তার কাছে যাব? আমি তার মুসলমান, শোনে নাও। সুতরাং তার রাজ্যে আমি বাস করি, তারে কেন আমি খবর নিব? সে আমার কেন খবর নেই নাই? আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন হযরত উমরকে না ছাড়ে। খলিফা হযরত উমর থরথর করে কাঁপন শুরু করেছে। কয় বুড়ি মা, তুমি উমরের বিরুদ্ধে এত বড় অভিযোগ দিতেছো গো মা? উমরের কাছে তো যেতে পারতে, খবর দিতে পারতে। কেন খবর দিব? সে তো খলিফা, আমি তার রাজ্যে বাস করি, আমি তার প্রজা, সে আমার রাজা। কেন তার খবর নিব? সে আমার কেন খবর নেই নাই? আমার খবর না নেওয়ার কারণে আমি তার বিরুদ্ধে অভিযোগ করবো, আল্লাহর কাছে মামলা দিলাম। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মজলিসে হাজির হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে সালাম দাও, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন। যখন আমিনুল মুমিনিন বলে সালাম দিছো, আলাইকুম আসসালাম, বুড়িমা থরথর করে কাঁপন শুরু করেছে। বুড়িমা কাঁপা শুরু করেছে। খলিফা তোমার ফারুক, বুড়িমা তুমি কাঁপো কেন? কয় বাবা রে, আমার ভুল হয়ে গেছে, তুমি উমর, আমি বুঝতে পারি না, চিনতে পারি না। মা গো, বাবা গো, তুমি আমার ক্ষমা করে দিও, তোমার কত কথা শোনাই ফেলেছি। খলিফা তোমার ফারুক বলে, মা গো তুমি ঠিকই শুনাইছো, তুমি আমার ঠিকই শুনাইছো মা। তবে শোনো, এবার খলিফা তোমার ফারুক পকেট থেকে কিছু মোহর বাইরে করিয়া হাতের মধ্যে দিয়ে কয়, মা এগুলো রাখো, আর এই চামড়ার চামড়ার কাগজের মধ্যে লিখে দাও, আমি আল্লাহর আদালতে উমরের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করব না। কারণ উমরের বিরুদ্ধে যদি তুমি মামলা দায়ের করো, আমি ধরা পড়ে যাব। আমার দেশের এমপি মন্ত্রীরা যেভাবে আত্মসাৎ করে, গরিবের হক যেভাবে আত্মসাৎ করে, এই কথাগুলো বলতে গেলে এমপি মন্ত্রী তো আছে, চেয়ারম্যান মেম্বার আছে, যেভাবে আত্মসাৎ করে সম্পদ, গরিবের হক গুলো আত্মসাৎ করে। আবার যদিও কিছু দেয়, দেওয়ার আগে এই মানুষগুলোর সঙ্গে এত রাত ব্যবহার করে, এত খারাপ ব্যবহার করে, এই মানুষগুলো চোখের পানি পড়ে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে করো না মাগো, আল্লাহর দরবারে যদি তুমি অভিযোগ করো, আমি কোথায় যাব? এই হযরত আলীকে সাক্ষী রেখে এবার অভিযোগটা লিখে দিলেন, কাগজটা নিয়ে বুড়িমা লিখে দিলেন, বাবারে আমার হযরত উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। হযরত উমরে ফারুক কাগজটা হযরত আলীর হাতে দিলেন, আর বলেন, আলী রে, ও ভাই আলী, রেখে দাও, এই কাগজটা আমি যেদিন ইন্তেকাল করব, আমার ওই কবরের ভিতরে আমার সঙ্গে সংসতি করে দিও। কারণ যদি একটা মানুষ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না। এই জন্য মুসলমান, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, কোরআন যদি কোনো মানুষ মানে, এই মানুষগুলো শান্তির দিকে চলে যাবে। এই জন্য বললাম, কোরআনের আইন যদি মানে, আমার আল্লাহ বলে, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। সুতরাং মুমিন হলেই জান্নাত, বেঈমান কাফের হলেই জাহান্নাম, ঠিক কি না? দুকাবাজি করবেন জাহান্নাম, শান্তি নামাজ পড়বেন, হালাল খাইবেন, সৎ পথে চলবেন, চরিত্র ঠিক করবেন, আল্লাহ জান্নাত রেখেছে, একটা নয় দুটি নয়, প্রস্তুতি করে রাখছি ইমানদারদের জন্য, মুমিনদের জন্য, একটা নয় দুটি নয়, 8টা জান্নাত।
এই জান্নাতে যদি যেতে হয় নামাজ ছাড়া যাবে না, এই জান্নাতে যদি যেতে হয় মিথ্যা বলা যাবে না, এই জান্নাত যদি পেতে হয় সগলখুরি করা যাবে না, বাটপারি করা যাবে না, গুন্ডামি করা যাবে না। পৃথিবীর মধ্যে মুসলমান শুধু তাই নয়, আপনারা একটা আলোচনা হযরত উমর ফারুকের কথা শুনেছেন। মুসলমান হযরত উমর ফারুক আরেকদিন রাতের অন্ধকারে যখন রওনা দিলেন, প্রতিমধ্যে দেখে ঘরের মধ্যে বাচ্চারা কান্নাকাটি করে। হযরত উমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম মা। বলে আলাইকুম আসসালাম। কয় মা গো, ও মা, দেখলাম অনেকক্ষণ আমি তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছি, দেখি বাচ্চারা কান্নাকাটি করে, তুমি শুধু রান্না করো রান্না করো। ওই পানি টকবক টকবক করে, তাদেরকে সান্ত্বনা দিলে বাবা রান্না হলে খাবার দিব। তোমার বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমায় পড়লো। মা গো, তোমার সন্তানগুলো ঘুমিয়ে গেল কাঁদতে কাঁদতে, তুমি তাদের খানা দিলা না। খলিফা ওমর বলে, বাবা আমি উমর ফারুকের রাজ্যে বাস করি, আমার ঘরে কোনো খাবার নাই, আমার বাচ্চারা খোদার যন্ত্রণায় কাঁদতেছিল, আমি পাথর পানির মধ্যে পাথর দিয়া জ্বালাইতেছিলাম, এই পাথরগুলো টকবক টকবক করতেছিল। এ বাবা, ও বাবা, আমি মা, দুঃখিনী মা, আমি দুঃখিনী মা, তোমারে কি বলবো। কারণ সন্তানেরা খানা চাইতে চাইতে ঘুমিয়ে পড়েছে, এই পাথর তো খানা হবে না। আমি ওমরের রাজ্যে বাস করি। কয় মা গো দাঁড়াও। এক দড়ি দৌড়াইছে বাড়ি চলে, মুসলমান বাড়িতে মালে যায়, ডাক দেখো মুসলমান শোনো, আসলাম রে, আয় তাড়াতাড়ি আয়, বাইতুল মালের দরজাটা খুলে দে। বাইতুল মালের দরজা খুলে দিলেন। আসলাম রে, আমার এই আটার বস্তাটা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, হুজুর আপনি কি বলেন, আপনি নিজের মাথায় আটা বর করবেন? কাসলাম রে, আরে আমার রাজ্যের একটা মানুষ না খেয়ে আছে, আমার রাজ্যের মানুষগুলো আল্লাহর কাছে আদালতে মামলা দেয়, আমি কি জবাব দিব রে? আসলাম আটার বস্তাটা আমার মাথায় উঠায় দে, তাড়াতাড়ি উঠায় দে। আসলাম মাথায় উঠায় দিলে, আমার হুজুর আমি নেই, কয় না আমার নিতে দে, আমার বুঝা আমার কাছে দে। আরে কেমন নেতা, কেমন প্রতিনিধি, কেমন জনপ্রতিনিধি রে মুসলমান, কেমন খলিফা, নিজের বস্তা আটার বস্তা ঘাড়ে নিয়ে উনি রওনা দিলে। ও যুবক বাবারা আমার শুনে নাও, এবার ঘরের মধ্যে যাইয়া ডাক দে, বলে মা গো এই নাও আটার বস্তা নাও, আজ তোমার সন্তানদেরকে রুটি বানায় খাওয়াও, আগামীকাল উমরের রাজ্যে যাবো, আমি ওখানে থাকবো গো মা, তোমারে বইলে একটু বেশি করে দিব, কারণ তোমার বাচ্চারাও নাখারা আছে মা গো, তুমি যাবা, তোমার ব্যবস্থা করে দিব। মহিলা দোয়া করে, আল্লাহ হযরত উমর ফারুককে যদি খলিফা না হয়ে এই লোকটা খলিফা হতো, যদি হযরত উমর ফারুক যদি প্রতিনিধি না হইয়া এই যুবকটা হতো, আল্লাহ এরা কেন প্রতিনিধি করো না, এরা কেন খলিফা করো নাই। পরের দিন মহিলা গুটি গুটি পায় যখন মুসলমান রাজ দরবারে গেলেন, খলিফা হযরত উমর ফারুক দেখে সেখানে মুসলমান বসে আছে, রাশিয়ারে মুসলমানরা সিংহাসনে বসে আছে। মহিলা দেখে থরথর করে কাঁপন শুরু করেছে, কারণ এই সেই যুবক আমি কি বলেছিলাম, আরে এই পুরো উমর ফারুকের সামনে আমি কত গালি দিলাম, মন্দ বললাম, কিন্তু হযরত উমর ফারুক কেমন একজন খলিফা ছিলেন, কেমন আল্লাহর গোলাম ছিলেন, যে একজন মানুষ সাধারণ মানুষের গালি, সাধারণ মানুষের পরনিন্দা সহ্য করেছে, কোনোদিন তার ধমক দেয় নাই, গালি দেয় নাই। আমার বাবারা আমার, এই জন্য কোরআনের আইন যদি মানো তাহলে জীবনটা বড় ধন্য হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের মানুষ, এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাগুলো তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিনাও মিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আমার দেশে বড় বড় বাটপারেরা তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করে, শুনে নেন শুনে নেন। এই জন্য মানুষের মধ্যে বেঈমান আছে, মানুষের মধ্যে ধোঁকাবাজ আছে, মানুষের মধ্যে বাটপার আছে, মানুষের মধ্যে গুন্ডা আছে। ও মুসলমান শুনে নেন, এই মানুষগুলো প্রতিনিধিত্ব করে নিজের স্বার্থের জন্য। এই মানুষগুলো যদি জানতো এই দুনিয়ার কিছু নিয়ে যেতে পারবো না, সব কিছু পরে থাকবে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ায় আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পুড়ায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না,
সেদিন থাকবো আমি আল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। কে থাকবে? গোলামি করবো কার? আরো জোরে বলেন কার? দাসত্ব করবো কার? আইন মানবো কার? বিধান মানবো কার? আরো জোরে বলেন কার? সেই আল্লাহর আইন যদি থাকে দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে শান্তি, পরপারও শান্তি। কোরআন মানলে শান্তি আর শান্তি, কারণ কোরআন কিছু মানবেন কিছু মানবেন না, আইন কিছু মানবেন কিছু মানবেন না। এখন আপনার যদি ভালো না লাগে, কোরআন যদি ভালো না লাগে, হাদিস যদি ভালো না লাগে, ইসলাম ধর্ম যদি ভালো না লাগে, চলে যান অন্য ধর্মে। কে আপনাকে থাকতে বলেছে? কারণ আপনার মতো হাজার মানুষ যদি নাফরমানি করেন, আল্লাহর কিচ্ছু যায় আসে না। তামাম পৃথিবীর মানুষ যদি সালাত আদায় না করে, আমার আল্লাহর কিছু যায় আসে না। তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহরে না ডাকেন, আল্লাহর কোনো লস হবে না। জোরে বলেন ঠিক কিনা?